নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সাবুর পায়েস। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের টিফিনে কিংবা উপোসের দিনেও আপনারা খুব তাড়াতাড়ি এটি তৈরি করে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। সাবুর পায়েস তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো মোটা দানার সাবুটা ব্যবহার করেছি। এরপর সাবুটা আমি ভালো করে জলে ধুয়ে নেব। তারপর সাবুটা আমি 10 থেকে 15 মিনিট মতো জলের মধ্যে সাবুটা ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর অপর দিকে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি আমুলের 2 প্যাকেট মতো দুধ ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর ঘিয়ের মধ্যে আমি কাজু বাদামটা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি কাজু বাদামটা লাল করে ভেজে নেব। কাজু বাদামটা লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি একটা তুলে রেখেছি একটা পাত্রে। অপর দিকে আমি দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। সাবুর পায়েসের জন্য দুধটা এখানে ঘন করে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। দুধটা আমার ওইদিকে ঘন করে ফোটানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও 2 চামচ মতো ঘি। এখানে আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে 2টো ফাটানো এলাচ আর তেজপাতা। সাবুটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সাবুটা ভালো মতো ভিজিয়েও গেছে। এরপর ভিজে রাখা সাবুটা আমি ঘিয়ের মধ্যে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঘিতে সাবুটা ভালো করে নেড়ে নেব। ঘিয়ের মধ্যে সাবুটা ভালো করে হয়ে গেছে। এরপর আমি দুধটা সাবুর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পুরো দুধটাই ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই রান্নাটা আমি করে নেব। হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না, লেগে যেতে পারে। এরপর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করব 200 গ্রাম মতো লাল বাতাসা। পায়েসের জন্য বাতাসা কিংবা মিজরিটা ব্যবহার করলে তার টেস্টটা সুন্দর হয় এবং পায়েসটা খুবই ঘন হয়। এখানে আমি লাল বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা বাতাসা কিংবা মিজরিও ব্যবহার করতে পারেন। লাল বাতাসাটা আমি ব্যবহার করেছি কালারের জন্য, দেখতে খুবই সুন্দর হয়। পুরো বাতাসাটাই দেখুন একদম গলে গেছে, মিশে গেছে সুন্দর দুধের সাথে। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা কাজু বাদামগুলো। কাজু বাদাম আর এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি এরপর আর পায়েসটা নামিয়ে নেব। তো এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনাদের কাছে অনুরোধ রইল এটা একবার বানিয়ে খাওয়ার। খেতে খুবই সুস্বাদু হয়। তো এরপর আমি এটা সার্ভ করে নেব। ডেকোরেশনের জন্য আমি এখানে সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দেব কিছু কাজু বাদাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল, আর আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।